অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয়, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে দুইজন যুবক একজন মানুষকে টেনে টেনে আনলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচারের আশায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কে সে যাকে তোমরা এইভাবে টেনে হিঁচড়ে আমার কাছে আনলা? তখন সেই দুইটা যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হুজুর, আমরা এই পাপিষ্ঠ অপরাধীর বিচার চাই। সে আমাদের বাবাকে পাথর মেরে হত্যা করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এইবার সেই অপরাধী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে সেটা কি তুমি স্বীকার করো সঠিক? তখন সে নির্দ্বিধায় সাহসের সাথে উপর দেওয়া অপবাদ শতভাগ সঠিক, কিন্তু আমার কিছু কথা আছে। আমি তাদের বাবাকে ইচ্ছা করে হত্যা করিনি, ভুলবশত হত্যা হয়ে গেছে। কিভাবে? তখন সেই যুবক সমস্ত কিছু ভেঙে বললেন, আমার অবুঝ ওঁট চড়তে দিলাম, হঠাৎ করে সেই ওঁটটা তাদের বাবার বাগানের মধ্যে চলে যায়। অবুঝ ওঁট রাস্তাঘাট তো আর চিনে না, যাই পায় তাই তো খাবে, এটাই তো স্বাভাবিক। আমার উটটি যখন তার বাবার গার্ডেনের মধ্যে বাগানের মধ্যে খাবার শুরু করলো, তাদের বাবা রাগবশত একটি পাথর, আমার একমাত্র সম্বল, ওটের দিকে নিক্ষেপ করে। আর সে পাথরটি ওটের চোখের মধ্যে যখন লাগে, ওট যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করছে ব্যথার মধ্যে। ওটের সেই যন্ত্রণা আমার সহ্য হলো না, বড্ড ভালোবাসি আমি ওটটাকে, আমারও মন মেজাজ আর ঠিক রইল না। আমি একটি পাথর নিয়ে ওই বৃদ্ধর দিকে যখন ছুটে মারলাম, অসতর্কতা বশত সেই পাথরটি তাদের বাবার মাথায় লাগে। ওই মুহূর্তেই স্পট ডেথ হয়ে যায়, ওইখানেই মারা যায়। হুজুর, আমার ইচ্ছাকৃত আমি তাকে হত্যা করিনি, ভুলবশত আমার হত্যাটা হয়েছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দুই যুবককে জিজ্ঞেস করলেন, তোমরা এখন কি বলো? বলে যে, হুজুর, হত্যার পরিবর্তে হত্যা, আল কাতলু বিল কাতলে, হত্যা করেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমাদের বিচার লাগবে। এইবার সেই দোষী যুবকটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাত জোর করে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার বিচার যাই দিবেন আমি তাই মেনে নিব। আমার অপরাধ আমি স্বীকার করছি, তবে আপনার দরবারে আমার আরজি, আমাকে কয়েকটা দিনের জন্য মুক্তি দিন, আমাকে কয়েকটা দিনের জন্য উন্মুক্ত করে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন? তখন সে উত্তরে বলল, হে মুসলমান ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ। তখন সে উত্তরে বলে, হুজুর, আমার কাছে কিছু মানুষের আমানত আছে, আমি যদি আজকে কতল হয়ে যাই, ওই আমানতদারীরা যারা আমাকে আমানত দিয়েছে তাদের আমানতের হকটুকু আমার কাছে থেকে যাবে। হুজুর, কিছুদিন আমাকে সময় দিন, যারা আমার কাছ থেকে আমানত পায় তাদের কাছে আমি আমানতগুলো পৌঁছাই দিব। আমার বাবা মৃত্যুর আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পত্তি আমার কাছে আমানত রেখে যায়, আমার ভাইয়ের সম্পত্তিগুলি আমি তার কাছে একটু পৌঁছাই দিব, কয়েকটা দিন আমাকে সময় দিন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বিচারক, বিচারক কারো ভাই নয়, কারো বাবা নয়, বিচারক 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 বিচারক। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার আবেগ অবস্থা বুঝতে পারলাম, যেহেতু আমি বিচারক সুতরাং আমাকে বিচারের নিয়মে কাজ করতে হবে। তোমাকে আমি ছাড়তে পারি যদি তোমার পক্ষ থেকে একজন জামিনদার আমাকে দাও। ওই ব্যক্তি, ফাঁসির আসামি ব্যক্তিটি ডানে তাকালো বামে তাকালো, এত বড় জিম্মাদার কে নিবে? কে ওর পক্ষে জামিনদার হয়ে নিজে আবার ফেসে যায়? ওই ব্যক্তি ডানে বামে তাকালো, হায় আফসোস, কাউকে তো পাচ্ছে না। হঠাৎ করে পিছন থেকে একটা হাত উঠে যায়, আর একটু আওয়াজ, পিছন থেকে একটা হাত যখন উঠে গেল, দরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এই হাতটা কে তুললো? পাগল হয়ে গেল নাকি? এই যদি বাটপারি করে বাইরে চলে যায়, পালায় চলে যায়, তখন তো এই জামিনদারকে হত্যা করা হবে। এত বড় রিস্ক কে নিল? যখন হাত থেকে চোখ সরে সবাই চেহারার দিকে তাকালো, তখন দেখলো সে হাত উত্তোলনকারী আর কেউ নয়, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, এই ব্যক্তির পক্ষ থেকে আমি জামিনদার। ওই ব্যক্তিটি চলে গেল। মদিনাবাসী থমথম পরিস্থিতি, অবাক 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 হয়ে আছেন, কি না কি হয়। এক একজনের মন্তব্য এক এক রকম। কেউ বলে যে আসামিটা পালাই গিয়েছে, আরেকজনে বলে যে না, মুসলমান কথা দিয়েছে সে আবার আসবে, সুতরাং আসবে। এইভাবে যখন 2টা দিন চলে যায়, আবু যর গিফারির ঘরের সামনে সবাই উপস্থিত, বারবার দেখতে যাচ্ছে একজন অপরাধী মানুষের জন্য নিরপরাধ একজন আল্লাহ রাসূলের সাহাবানা হত্যা হয়ে যায়। 3য় দিন যখন চলে আসলো, দুপুরের সময় ছিল। দুপুরের সময় মদিনাবাসী অবাক, আজকে তো ফাইনাল ডিসিশন হয়ে যাবে, কি হয় না কি হয়। কিন্তু আবু যর গিফারির চেহারার মধ্যে কোনো মলিনতা ছিল না। সবাই অবাক, মদিনাবাসী অবাক, থমথম পরিস্থিতি। বিচারের কার্য শুরু। সবাই তাকায় আছেন আবু যর গিফারির দিকে। আবু যর গিফারিও সাহসের মতো দাঁড়ায় আছেন, নিশ্চিন্তভাবে কতল হয়ে যাবে, মনে কোনো ভয় নাই। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পেলেন দূর থেকে ধুলা উঠছে, মরুভূমির ধুলা উঠছে। এমন সময় মদিনাবাসী অবাক হয়ে তাকায় রইলেন, কে আসে? অবাক করে দিল সেই যুবক। তাড়াতাড়ি এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, অল্প দেরির জন্য আমি ক্ষমা চাচ্ছি উপস্থিত হতে। সবাই ধারণা করছে সে আর আসবে না, বলেন না, সে আর আসবে না। এমন পরিস্থিতিতে কি কেউ আবার ফিরে আসবে? এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, এই তোমারও তো আমি যাইতে দিছিলাম, তোমার পিছনে কোনো গার্ডও লাগাই নাই, আসলা কেন? এখন তার উত্তরটা দেখেন, হুজুর আমি যখন বিপদে পড়েছি, আপনি যখন জামিনদার চেয়েছেন, আমার পক্ষ থেকে জামিনদার হওয়ার কেউ ছিল না, বলি নাই কাউকে, তারপরও একজন আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে চিনা নাই জানা নাই জামিনদার হয়েছেন বিশ্বাসের কারণে। আমি যদি আজকে পালাই যেতাম, পরবর্তী মানুষ মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করত, একজনে বিপদে পড়েছে আরেকজন মুসলমানকে বাজাই দিয়ে সে নিজে বিপদ থেকে মুক্তি হয়েছে। সুতরাং মুসলমানের কলঙ্ক আমি চাই না, জান চলে গেলে চলে যাক, আমার কারণে আরেকজন নিরীহ মুসলমান যাতে কষ্ট না পায় সেজন্য আমি ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছে। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারির দিকে ইঙ্গিত করে বলেন, আবু যর গিফারি, চিনো না জানো না তার জন্য কেন তুমি জামিনদার হলা? কেন তুমি জামিনদার হলা? আজকে তো তোমার জানও চলে যেতে পারতো। এবার আবু যর গিফারি কি সুন্দর উত্তর দেয় দেখেন, পরবর্তী আল্লাহর বান্দারা যাতে এই কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছে, কোন মুসলমান তাকে সাহায্য করে নাই। একজন মুসলমান বিপদে পড়ে সাহায্য চেয়েছে, অন্য মুসলমানরা তাকাই ছিল, কেউ সাহায্য করে নাই, এমন কথা যাতে কেউ বলতে না পারে। তাই আমি চেনা জানা ছাড়া নিজের জানের পরোয়া না করে ইসলামের সম্মানের জন্য, মুসলমানের ভ্রাতৃত্বের জন্য উপস্থিত হয়ে গিয়েছিলাম। তুমি আসলা কেন? যাতে আমাকে কেউ বেঈমান বলতে না পারে। তুমি ওনার পক্ষে ছিলা কেন? যাতে বলতে না পারে মুসলমান সাহায্য চেয়েছে আরেক মুসলমান সাহায্য করে নাই। এই কথাগুলা শুনতে 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 এখন যারা বিচার এনেছে সে দুই নয়নে পানি ঝেড়ে ঝেড়ে কান্না করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমাদের আর বিচারের দরকার নাই, আমরা মাফ করে দিলাম, ওকে মাফ করে দিলাম। এবার ওমর ফারুক বললেন, এতক্ষণ বিচার চাচ্ছ, আবার মাফ করে দিলা কেন? বলে যে একজনে ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়ে গেল, আরেকজনে মুসলমানের সাহায্যের জন্য নিজের জানকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। আমরা মাফ করে দিলাম এই কারণে পরবর্তী কেউ যাতে বলতে না পারে কোন মুসলমান ভুলবশত
ভুল করে ক্ষমা চাওয়ার পরও আরেক মুসলমান মাফ করে নাই, এই কথা যাতে কেউ বলতে না পারে, আমরাও মাফ করে দিলাম।